তো অনুরাগের ঝড় এই পর্বে আমরা দেখতে পাই দীপা সূর্যকে বলছে যে ডাক্তারবাবু আমরা কি আর আগের মতো হতে পারি না, আমরা সব কিছু আগের মতো করে নিই। এবং তারপরে আমরা দেখতে পাই যে সূর্য তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং একটু পরে সূর্য বলে যে আমি আবারও তোমার মিথ্যার জালে পা দিতে যাচ্ছিলাম। এবং এর উত্তরে দীপা বলে না ডাক্তারবাবু বিশ্বাস করুন আমি মিথ্যা কথা বলিনি। এবং দীপা আরও বলে যে একজন মা তার সন্তানদেরকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারে না। আবার সূর্য বলে তুমি বাকি মায়েদের মতো না, বাকি মায়েরা যা করতে পারে না তুমি তা করতে পারো। মানে দেখছেন ভাই কী লেভেলের একটা ঝগড়া এবারে চলতেছে, অশান্তি চলতেছে ওদের মাঝে। তো এখানে সূর্য আর দীপার মাঝে অনেক কথা কাটাকাটি হয়। সূর্য হাত জোর করে বলে যে এর মধ্যে বাচ্চাদের যেন না আনতে, আরও বলে যে ওদের ছেড়ে দাও এবং রেহাই দাও প্লিজ। তো তারপর আমরা দেখতে পাই যে পরের দিন সোনা মন খারাপ করে সিঁড়ি থেকে নামছে এবং এটা দেখে এই মহিলা সোনাকে জিজ্ঞেস করে কেন তোমার মন খারাপ। এবং এই উত্তরে সোনা বলে যে আমি প্রতিদিন সকালে উঠে বাবাকে দেখতে পেতাম কিন্তু এখন দেখতে পাই না, তাই মনটা অনেক খারাপ। এবং এরপর এই মহিলাটি মনে মনে ভাবে যে এটাই তো চাই আমি, আমার তো এটার জন্য মনটা খুশি হয়ে যাচ্ছে, আমি ওকে চাকরের মতো খাটাবো। এবং এই বলে সে তার হাতের শাড়িটা ফেলে দেয় এবং সোনাকে বলে যেন সেটা তুলে দেয়। এবং সোনা যখন তুলতে যাচ্ছিল তখন ঠিক তার ছোট বোন রূপা চলে আসে এবং রূপা বলে ছোটদের দিয়ে কাজ করাচ্ছ, জানো না ছোটদের দিয়ে কাজ করাতে নেই। এবং এই কথা শুনে সেই মহিলাটি রেগে যায় এবং রূপা তার কাকাইকে ডাক দেয়। তারপর দেখা যায় রূপা বলে যে কাকির শাড়িটা পরে গিয়েছিল, হিংসুকুটিকে তুলে দিতে বললো, তুমি একটু তুলে দাও না। এবং রূপার কাকাই সেই শাড়িটা তুলে দেয় এবং তার কাকাই এসে সেই মহিলাটাকে বলে যে তুমি ওকে শাড়ি তুলতে বলেছো। এবং একথা শুনে মহিলাটি বলে যে বাড়িতে এবং মহিলাটি বলে যে সে প্রেগনেন্ট, তার জন্য সে শাড়ি তুলতে পারবে না। এবং একথা শুনে রূপার কাকাই বলে যে বাড়িতে এতগুলো লোক থাকতে তুমি কেন সোনাকে শাড়ি তুলতে বলেছো। এবং তাকে অনেক বকে এবং এটা দেখে রূপা তার বড় বোনকে বলে যে দেখছো হিংসুকুটি কাকাই কীভাবে কাকিকে বকছে। এবং তারা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় যে ডাক্তারবাবু আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে তার বিছানার উপর দেখতে পায় যে তার শার্টটা এবং প্যান্টটা সেখানে রয়েছে। এটা দেখে ডাক্তারবাবুর মাথা গরম হয়ে যায় এবং সে দীপাকে ডাকে এবং তার সাথে তাকে বলে যে তোমাকে কতবার বলেছি যে তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না। এবং এই কথা শুনে সে দীপার সাথে অনেক রাগারাগি করে। এবং এরপর আমরা জানতে পারি যে এই কাপড়টি দীপা রাখেনি, এই কাপড়টা স্ত্রীর লোক এসে এখানে রেখে গেছে। এরপর দেখা যায় সূর্য আবার নতুন করে হাসপাতালে জয়েন করছে আজকে থেকে। এবং এই কথা শুনে সূর্যের বস বলে না না এত তাড়াহুড়ো কিসের, তুমি এখন রেস্ট নাও, আগে ফিট হও তারপরে জয়েন করবে। এরপর দেখা যায় মিশকা সূর্যের কাছে এসেছে দেখা করতে এবং সূর্য বলে যে তুই কেন এসেছিস জানিস না। দীপা তোকে দেখলে রেগে যায়। তারপর মিশকা বলে যে আমি ওর কথা কানে নেই না, সমস্যা নেই। এবং সূর্য তারপরে দেখা যায় সে মিশকাকে সব কিছু খুলে বলে এবং মিশকা বলে এই সুযোগে এখন তোকে নিয়ে বের হয়ে যাবে। এরপর দীপা বলে আমার সাথে চল, আমি তোর মুখ ঠিক করে দিচ্ছি, চল আমার সাথে হাসপাতালে যাই আমরা। এবং যখনই সে সূর্যকে নিতে যায় তখনই তার স্ত্রী দীপা চলে আসে এবং বলে আপনাকে কোথাও যেতে হবে না। এবং দীপা সূর্যকে মিশকার কাছ থেকে নিয়ে সে নিজে ঘুরতে নিয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে দীপা সূর্যকে নিয়ে তার খোলা নতুন চেম্বারে এসেছে যেখানে রোগে দেখবেন সূর্য। তো বন্ধুরা এখানে আজকের এপিসোডটা শেষ হয়, তো পুরো এপিসোডটা আমি আপনাদের বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।